খারাপ? ভাই মন তো খারাপ হওয়ারই কথা, কারণ গতকালকে সমস্যা হয়েছে ভাই। কি সমস্যা হয়? গাড়ি চালাইছিলাম, একটা নিয়ে গেছিলাম ওই একটু হেল্প করার জন্য। জিনিসটা যে সৌদি আরবে গাড়ি চালানোর সিস্টেম তো সবার জানা নেই। জি ভাই। দেশে চালানোর সিস্টেম অন্যরকম, এই দেশের সিস্টেম অন্যরকম। জি ভাই। একজনের শিকারের উদ্দেশ্য হলো যে সে যেন এখানে ভালোভাবে চালাইতে পারে। এখন চালাইতে দিছি, মনে করো সে চালাই আসছে, আসার পরে মাঝপথে ইউটার্ন নিয়ে আসার পরে তারা বলতাম যে ইন্ডিকেটর দিয়ে ডাইনে আস্তে আস্তে ঢুকো। ইন্ডিকেটর দেওয়ার পরে সে ফট করে দিচ্ছে টান। তারা জিজ্ঞেস করলো যে তুমি টান দিছো কে, সে আর এতটুকু খেয়াল করে নাই। টান দিয়ে দেয়, কন্ট্রোল তো থাক দূরের কথা, সামনে গাড়ি যখন বলছিস ব্রেক কর ব্রেক। আচ্ছা, ছেলেটা কি নতুন ছিল, বাংলাদেশ থেকে নতুন আইছে? হ্যাঁ নতুন, এই জন্যই মানে টাইম বাম বোঝে না। তো তারপরে যাই সে আর কন্ট্রোল করতে পারে নাই। আমিও আর পিছন থেকে কভার করুন এরকম কোনো স্কোপ নাই। আচ্ছা, ফট করে গাড়ি সামনে ছিল, গাড়ি পিছন থেকে সামনেটা পিছনে মেরে বসকাই দিছে। দুইজনে পড়ে যায় একসাথে। আহা, আপনার তো কিছু হয়নি ভাই? আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, শরীর স্বাস্থ্য থেকে ভালো আছে। আপনি কি কিন্তু শিক্ষা পেলেন ভাই? ব্যথা পাইলাম হাই আর কি। আপনি এর থেকে কি শিক্ষা পেলেন? এর কাছ থেকে শিক্ষার কি আছে? শিক্ষার আপনার তো ভুল আছে। আমার ভুল তো একটাই, আমি না জেনে দিয়ে দিলাম তারে। ভালোভাবে না শিখে সে যদি না কথা না শুনে যদি কথা চালায়, তাহলে তো আমার ভুল তো এটাই। রাইট। জি ভাই। এখন অনেক কিছু শিখতে আর আরেকটা বিষয়, তারে শিখাইবেন, সে যদি আপনার কমেন্ট মতে না চালায় তাহলে এটাই আপনার উস্তাদের কথা না শুনলে এরকম হয়, স্বাভাবিক, যে কোনো ড্রাইভার। দুর্ঘটনার শিকার হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় তোমার মন খারাপ মাসুম ভাই, সেটা হচ্ছে তোমার হাতে মোবাইল দেখতে পাচ্ছি, এটা কি কারণে মন খারাপ? এটা মন খারাপ হলো যে ভাই, মানুষ কষ্ট করে পরিশ্রম করে রাইট, টাকার জন্য। রাইট। এই হ্যাঙ্গার, বেসিক্যালি জিনিসটা হ্যাঙ্গার। হ্যাঙ্গার নাম তো তুমি গেলে তো হ্যাঙ্গার। আচ্ছা, হ্যাঙ্গারের আইডি আমি চালাইতেছি বিগত 2-2.5 মাস থেকে। হুম, প্রতি মাসে আমার কম বেশ খেসারা দিতে থাকে। আচ্ছা, তাও এটা নিজের ভুল আছে কিছু, নিজের ভুলটা থাকাটার কারণে স্বাভাবিক হয়। হুম, তো এখানে আমি কাস্টমারের মাল নিয়ে গেছি, লোকেশনে কল দিচ্ছি, কল রিসিভ করতেছে না। তার যে লোকেশন অনুযায়ী সে আসতেছে না, তার গন্তব্যস্থান আরো ভিতরে, হ্যাঁ। লোকেশন আমি যাইতে পারতেছি না। তারে আমি ফোন দিচ্ছি, বলছে যে আপনি আসেন, আমি জায়গায় আছি, আপনি এসে মাল রিসিভ করে নিয়ে যান। হুম। সে আসে না, সে বলতেছে একা, হুম। সে আসে না। তো এর পরবর্তীতে আমিও রিপোর্ট না করে, নিজের এটা গাফিলতি, আমি রিপোর্ট না করে কলটা মানে জবাব দিয়ে দিচ্ছি। মানে তোমার মূলত পক্ষে সমস্যা হয়েছে, তুমি রিপোর্ট করো নাই মালটা, আমি report যে কাস্টমার নো অ্যান্সার answer। কিংবা কাস্টমার এটা করছে, কাস্টমার ওটা করছে, তুমি রিপোর্টটা করলে কিন্তু তুমি আজকে জরিমানাটা খাও না, স্যার, হয়তো জরিমানাটা এতটা হইতো না। এতটা হয়তো না, কিন্তু এটা হচ্ছে নিজের কিন্তু গাফিলতি। নিজের ভুল, হ্যাঁ। তাহলে আজকে তোমার এই ভিডিও থেকে যাতে মানুষ শিক্ষা নেয়, ভিডিওটা কিন্তু মূলত পক্ষে এই কারণে করা যে তোমার একটা ভুলের কারণে যেন আগামীতে কায়েস শুধু হয়ে যায়। এই লোক কায়েস, এই লোকে গাড়ি কমেন্ট না মাইনা মানে ভোগে দিয়ে দিছে, সাওলালা নিজের কথা না কা। জি, জি, জি। তো যাই হোক, কায়েজুর এখান থেকে শিক্ষা হয়েছে, 550 টাকা জরিমানা হয়েছে, কায়েজুর এটা শিক্ষা হয়েছে। আবার এই যে নিজেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, মাসুম ভাইও ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব সবসময় উস্তাদের কথা মাইনা চলতে হইব। আর দ্বিতীয় কথা, মাসুম ভাই আরেকটা বিষয় যে জরিমানা খাইছে, সেটা হচ্ছে যে হ্যাঙ্গারের খাবার ডেলিভারি দিতে যায় কাস্টমার কোনো পিক আপ করে নাই ফোন, কিন্তু রিপোর্টটা করা হয়, এটা ভুল। আমি রিপোর্টটা report করলে সেটা আমার ভুল। এটা কিন্তু আর আপনার ভুল হইতো না। সেটা আমার এই ভুল। 500 কয় টাকা অ্যাডজাস্টমেন্ট হয়েছে? 507 রিয়াল। 507 রিয়াল, প্রায় বাংলার কত টাকা হয় আপনি হিসাব করে দেখছেন? মিনিমাম 18,000 টাকা। 18,000 টাকার মতো। তাহলে হাতে বাস সেরিকেন লইতে বেশি দিন সময় লাগবে না, এটা কোম্পানিরই হোক কিংবা আপনারই হোক, সাওলালা। হাতে হারিকেল ঘুমাই। তো এই জন্য সবাই এই ভিডিওটা একমাত্র সতর্কবার্তা হিসাবে। কাজের কিছু বলার আছে? তুমি কি শিক্ষা লইলে? তুমি তো নতুন একদম নিয়মাল। কয় মাস হয়েছে আইছো? 4 মাস। 4 মাসে আইতে 550 টাকা জরিমানা খাইলা, একটা কিন্তু কামাই করতে পারো নি, করছো নি? পাও কিন্তু মাঝখানের থেকে কিন্তু পাও গেল, ভাগ্য বলো আলহামদুলিল্লাহ, কত পাও বাচ্চা দিছে, ঠিক না? এর লেগে কথায় আছে, দাদার আগে বেলেট ভাঙবা না, বেলেট দাদার পরে ভাঙবা, ঠিক আছে? যাক, আর কিছু বলার নেই, ধন্যবাদ তোমাদেরকে।